বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন পরিদর্শনকালে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আনোয়ার হোসেন সাংবাদিকদের প্রশ্নের আপনার বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার 1665 আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন সাংবাদিক ভাই, যে নির্বাচনের ভোটার উপস্থিতি কেমন, ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, নির্বাচনের পরিবেশও ভালো, নির্বিঘ্নে ভোটাররা আসতেছেন এবং ভোট প্রয়োগ করতেছেন। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো, আইন শৃঙ্খলার লোকজন আছে, সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রশাসনের লোকজন আছে, তারাও খুব সুন্দর নির্বাচন পরিচালনা হচ্ছে। এখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতেছেন এবং দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আজকের এই ইলেকশন। ফ্যাসিস্ট আমলে 17 বছর পরে এখানে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাসিস্ট এবং তার দোসররা এই আন্তঃজেলাকে এতদিন যাবৎ আপনার দখল করে তারা এটাকে নির্বাচন না দিয়ে তাদের ইচ্ছা মতো একটা নির্বাচন কমিটি গঠন করে তারা আন্তঃজেলাকে পরিচালনা করছে। এতে করে বাংলাদেশ আন্তঃজেলা সাইলো শাখার সাধারণ সদস্যরা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তারা এটাকে কুক্ষিগত করেছে, রীতিমতো বলা যায়। ফ্যাসিস্টদের আমলে বাংলাদেশ আন্তঃজেলা সাইলো শাখাকে অনির্বাচিত রেখে পকেট কমিটি করে তারা দীর্ঘদিন যাবৎ এই সাইলো শাখাকে পরিচালনা করছে। এতে করে সাধারণ সদস্যরা এখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কথা, এগুলো না দিয়ে তারা নিজেরাই কুক্ষিগত করেছে। আলহামদুলিল্লাহ 17 বছর পরে ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিস্টের দোসরদের পতন হয়েছে। বর্তমান যে আপনার নির্বাচন হচ্ছে, যাদের আন্ডারে নির্বাচন পরিচালনা কমিটি এবং দেখা গেছে যে প্রার্থীরা, তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রাম, বিশেষ করে এখানে একজনের কথা না বললেই না, জাহাঙ্গীর আলম রিপন, সে আমার ছোট ভাই, সে এর জন্য অলমোস্ট দুইবার কারাবরণ করেছে। এখানে দোসররা একটা পকেট কমিটি করে নির্বাচন না দিয়ে এখানে একটা পকেট কমিটি করে তারা চেয়েছিল এই আন্তঃজেলাকে পরিচালনা করতে। আমি ব্যক্তিগতভাবে তখন তার উপরে একটু অখুশি ছিলাম যে সে কেন আন্তঃজেলাতে এগুলোতে আসে, যার কারণে কারোই কোনো সমস্যা হতো না। সমস্যা শুধু আমার ছোট ভাইয়েরই হতো, তাকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকানো হতো। তার অক্লান্ত পরিশ্রম, জাহাঙ্গীর আলম রিপন, তার অক্লান্ত পরিশ্রম, তার দীর্ঘ ত্যাগ শিকার, এর ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ আন্তঃজেলা সাইলো শাখা এবং যারা আজকে ক্যান্ডিডেট তাদেরও অবদান আছে। এখানে আরও যে লোকজন ছিল তখন যে ইসের জন্য কি বলে যে খণ্ডকালীন সময়ের জন্য একটা পরিচালনা পরিষদ ছিল, তাদের ঐকান্ত্র সর্বোচ্চ প্রচেষ্টা আজকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আশা করি এন্ড পর্যন্ত এই নির্বাচন ভালোভাবে চলবে এবং সুন্দর একটি রেজাল্ট আসবে। এখানে ভোটারদের কাঙ্ক্ষিত ভোট দিবে তারা এবং ভালো প্রার্থী সংগঠনের জন্য, ভালো সংগঠনকে নিয়ে, সংগঠনের সদস্যদেরকে নিয়ে সুবিধা অসুবিধার মাধ্যমে তারা সংগঠনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ সদস্যদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে। এখান থেকে মৃত ব্যক্তিরা যে পাওনাদানের একটা অমীমাংসিত ইস্যু ছিল, যারা নির্বাচিত হবে তারা এমন সাধারণ সদস্যদের সেই অমীমাংসিত পাওনাদানের ইস্যুটাও সমাধান করবে এবং সাধারণ সদস্যদের আরও ভালো করে কি করে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা করবে। এই দোয়া করতেছি, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এখানে নির্বাচনে যারা জয়ী হবে তারা তো অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, যারা পরাজিত হবে তারাও, আমাদের এই সংগঠনটা আসলে মূলত একটা সামাজিক বা এলাকা ভিত্তিক। আমি নিজেও সিদ্ধিরগঞ্জ ব্যাপারীপাড়া জামে মসজিদের পঞ্চায়েত কমিটির একজন মেম্বার, পাঁচতলা সংসদ কমিটির একজন মেম্বার, আন্তঃজেলারও একজন সাধারণ সদস্য। আমি এই আন্তঃজেলারও একজন ভোটার এবং সাধারণ সদস্য। সো আমি যারা নির্বাচিত হবে তাদের শুভেচ্ছা, যারা পরাজিত হবে নির্বাচনে হার পরাজয় থাকবেই। জীবনে সবসময় সবাইকে জিততে হবে এমন কোনো কথা নাই, হার পরাজয় নিয়েই জীবন। ওই যে আমাদের ছোটোকালে একটা গান শুনেছিলাম আমরা, হার জিত চিরদিন থাকবে, তবুও জীবনে এগিয়ে যেতে হবে। এই সান্ত্বনা নিয়েই আমাদেরকে আগাতে হবে। যারা পরাজিত হবে তারাও আমাদের ভাই, তারাও সাধারণ সদস্য, তারাও কার্যকরী পরিষদের নির্বাচন করছে। যারা জয়ী হবে তাদের বলবো, যারা পরাজিত হয়েছে তারা যেন, যারা পরাজিত হবে, যারা জয়ী হবে তাদেরকে যেন বুকে মিলাই নেয়। তাদেরকে নিয়ে জয়ী এবং পরাজয়, আপনি জয়ী হয়েছেন বলে আপনি একটা সংগঠন চালাবেন এরকম না। আপনি যারা পরাজিত হবে, যারা জয়ী হবে তারা সম্মিলিতভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। এখানে আমরা আর কোনো দোসর চাই না।
এই বাংলাদেশ আন্তঃজেলা থেকে আর কোনো দোসর আসুক, পকেট কমিটি আসুক, আইসা এখানে সাধারণ সদস্যদেরকে তাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলুক, তাদের সুযোগ সুবিধা নিয়ে ছিনিমিনি খেলুক, এবং এই আন্তঃজেলার সাধারণ সদস্যরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হোক। পকেট কমিটি ঘরে বসে আলাদা অফিস করে অফিস চালাক, সেটা আমরা চাই না। আমি বলবো যারা জয়ী হবেন তাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে, পরাজিত যে হবে তাদেরকে নিয়ে আপনারা আন্তঃজেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমি এই এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, পঞ্চায়েত কমিটির সাথে জড়িত, যদি আমাকে প্রয়োজন হয় ডাকবেন, আমিও আপনাদের উপদেষ্টা পরিষদে আইসা যতটুকু পারি আপনাদেরকে অ্যাডভাইস করব। সাধারণ সদস্য, আন্তঃজেলার নবনির্বাচিত কমিটি এবং যারা পরাজিত হবে তাদের সাথে মিলা আন্তঃজেলা সুন্দরভাবে পরিচালনা হোক। সাধারণ সদস্যদের জন্য আন্তঃজেলা কাজ করুক। অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে আপনাকে বাস্তবায়ন করবেন, যেটা সম্ভব অতটুকু করবেন, আর যেটা না পারবেন তার জন্য আপনারা পরবর্তীতে স্টেপ নিয়ে দীর্ঘ সময়, আপনারা 3 বছর সময় পাবেন, এগুলো সমাধান করবেন। তবে বাংলাদেশ আন্তঃজেলা যারা পরিচিত হবে, স্থানীয় যে সংগঠনগুলো আছে আমাদেরকে অবশ্যই ডাকবেন। আমরা আমাদের থেকে যতটুকু বুঝি, যতটুকু পারি সাহায্য সহযোগিতা আপনাদেরকে আমরা করব ইনশাল্লাহ।